আজকের রেসিপি ধনিয়া ডিম। তার জন্যে আমি 6টা ডিম নিয়েছি আর নিয়েছি ধনেপাতা। এদিকে একটা বাটিতে জল গরম বসিয়ে দিয়েছি। ডিমগুলোকে ধুয়ে আমি তার মধ্যে দিয়ে দেব। এরপরে একটু লবণ দেব, দিয়ে একটা ঢাকনা দিয়ে ঢেকে দেব। নমস্কার বন্ধুরা, বং কিচেন নতুন একটা রেসিপিতে আপনাদের স্বাগত জানাই। আমি যে রেসিপিটি করব সেটি সম্পূর্ণ একটা আলাদা ধরনের। তার জন্যে আমি এরপরে মিক্সি নিয়েছি। মিক্সির মধ্যে দিয়ে দেব আদার টুকরো। তারপরে আমি দিয়ে দেব আদাগুলোকে দেওয়ার পরে দিয়ে দেব কাঁচা লঙ্কা, দিয়ে দেব পেঁয়াজ টুকরো করে কেটে রেখেছিলাম, একটা পেঁয়াজকে 4 পিস করে, আর দিয়ে দেব রসুন আর ধনিয়া পাতা। ধনে পাতার পরিমাণটা বেশি দিতে হবে, কারণ এটা দিয়েই পুরো রান্নাটা হবে, সেই কারণে। এরপরে আমার মিহি পেস্টটা তৈরি হয়ে গেল, একটা সাইডে রেখে দিলাম। এদিকে আমার ডিমগুলোও সিদ্ধ হয়ে গেছে। আমি একটা প্লেটের মধ্যে ওগুলোকে জল ঝরিয়ে তুলে নেব। এরপরে ঠান্ডা করে আমি চোকলা ছাড়িয়ে আমি রেখে দেব। তো বন্ধুরা, আমরা তো অনেক রকম করে ডিম রান্না করে থাকি। একদিন হলে এরকম ধনেপাতার সিজন থাকতে থাকতে এরকম একটা ডিম রান্না করবেন, দেখবেন খুবই ভালো লাগবে। এরপরে আমি কড়াই বসিয়ে দিলাম, তার মধ্যে তেল দিলাম। তেল গরম করতে দিয়ে একটু লবণ একটু হলুদ দিলাম, তারপরে ডিমগুলোকে ভাজতে দিলাম। তা না হলে ডিমগুলো হয়তো তলায় ধরে যেতে পারে, সেই কারণে একটু লবণ হলুদ দিয়ে, একবারের হলুদ তো দিয়ে ভাজতেও হয়, তো একবারে আমি কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম। তারপর একটু হালকা হালকা করে ভেজে একটা প্লেটের মধ্যে তুলে নেব। এই রকম একটা ডিম রান্না করলে আপনি রুটি, পরোটা, ভাত কি পোলাও, ফ্রাইড রাইস যে কোনো কিছু দিয়ে এরকম শুকনো শুকনো ধনিয়া ডিম খেতে পারবেন। এরপরে আমি ডিমগুলোকে ভেজে সমস্তগুলো প্লেটের মধ্যে তুলে রাখবো। এদিকে ওই তেলের মধ্যে আমি যে পেস্টটা তৈরি করেছিলাম, পেঁয়াজ, রসুন, আদা, কাঁচা লঙ্কা, ধনেপাতার, সেই পেস্টটাকে ঢেলে দেবো। কারণ সমস্ত মশলাটা তো ওর মধ্যেই দিয়েছি, এখানে এক্সট্রা কোনো আর মশলা দেবো না। এরপরে দিয়ে দিলাম হলুদের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, লবণ, চিনি আর একটু জিরের গুঁড়ো। যেহেতু ধনেপাতা দিয়েছি, ধনের গুঁড়ো দেবো না। এরপরে দিয়ে আমি ভালো করে কষাতে থাকবো। এগুলো কষাতে কষাতে যখন জলটা শুকিয়ে আসবে আর একটা ভাজা ভাজা গন্ধ বেরাবে, কাঁচা গন্ধটা দূর হয়ে যাবে ধনেপাতার, মশলার, তখন আমি ডিমগুলোকে দিয়ে দেব। খুব অল্প সময় অল্প উপকরণে এই রান্নাটা হয়, খেতে হয় খুবই দুর্দান্ত। না করলে একবার হলেও করবেন, দেখবেন খুবই ভালো লাগবে। এখন মিক্সিং জার ধুয়ে আমি একটু জল দিয়ে দেব, দিয়ে ভালো করে আমি ওই মশলাগুলোকে ডিমের সঙ্গে মাখিয়ে নেব। আর এখানে ঢাকনা দেওয়ার কোনো প্রয়োজন হবে না, কারণ কিচ্ছু সিদ্ধ হওয়ার মতন নেই। এরপরে আমি দেখব আমার রান্নাটা হয়ে গেছে, আমি একটা প্লেটে তুলে নেব। তো বন্ধুরা, খুব অল্প সময় অল্প উপকরণে এই রান্নাটা হয়, খেতেও দুর্দান্ত হয়। আপনারা একদিন বাড়ির লোককে খাওয়ালে তারা বারবার করে আপনার কাছে খাওয়ার জন্য বায়না করবে। আর এত সুন্দর হয়, আপনিও করবেন আর খাওয়াতেও আপনার খুব ভালো লাগবে। আর যে কোনো কিছু দিয়েই আপনি এই ডিমটা খেতে পারবেন। আর একবার হলেও বাড়িতে করবেন। ভালো লাগলে আবারও কোনো রেসিপিতে দেখা হবে। ততক্ষণের জন্য ধন্যবাদ।